প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তাদের সকলের দাবি হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষায় এমসিকিউ সিকিউ দুইটা মিলে পাশ দিতে হবে। এরকমটা শুধু এসএসসি ব্যাচ না, 2026 সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরাও কিন্তু এরকমটা দাবি পেশ করেছে। তো আমরা যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখা যায় প্রত্যেক বছর কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু এমসিকিউতে ফেল যায়, কিন্তু দেখা যায় যে সিকিউতে একটা ভালো রেজাল্ট করে কিন্তু এমসিকিউতে তাদের রেজাল্ট ফেল চলে আসে, যার কারণে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ফেল করে। এজন্য এবছর শিক্ষার্থীরা কিন্তু এটা দাবি করেছে যে তাদের সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে তাদেরকে পাস দিতে হবে। তো শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি ডিসিশন নিচ্ছে, নতুন শিক্ষামন্ত্রী যেহেতু এসেছে, সেই বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব এবং পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তোমাদের সামনের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে শিক্ষা সম্পর্কিত নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো দাবি থেকেই যায়। যেমন প্রত্যেক বছর এসএসসি ব্যাচ বলো এইচএসসি ব্যাচ বলো কোনো না কোনো দাবি নিয়ে কিন্তু তারা মাঠে নেমে যায়। তো এবছর শিক্ষার্থীদের একটা দাবি, নতুন শিক্ষামন্ত্রী যেহেতু হয়েছে, নতুন সরকার হয়েছে, তো শিক্ষার্থীদের যে দাবিটা সেটা হচ্ছে যে তাদেরকে পাস করার জন্য কি যে সচরাচর দেখা যায় যে অনেক শিক্ষার্থী এরকম থাকে যে সব সাবজেক্টে জিপিএ 5 পেয়েছে, দেখা যায় যে একটা সাবজেক্টে লিখিতই দেখা গেল 70-এর মধ্যে 60 নাম্বার পেয়েছে কিন্তু এমসিকিউতে ফেল করেছে, কিন্তু তার রেজাল্টটা অবশেষে কিন্তু ফেল চলে আসে। তো এমসিকিউতে ফেলের কারণে শুধুমাত্র সে ফেল করে যাচ্ছে, অথচ অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু সে ব্যাপক ভালো রেজাল্ট করেছে, তারপরেও কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে তার ফেল চলে আসলো। তো এখানে যদি এমসিকিউ এবং সিকিউ মিলে পাস থাকতো তাহলে কিন্তু ওই শিক্ষার্থীটা ফেল পড়তো না। এরকম অনেক অহরহ শিক্ষার্থী রয়েছে যারা কি তোমাদের সিকিউতে মোটামুটি ভালো রেজাল্ট করলেও এমসিকিউতে কিন্তু ফেল পড়ে যায়। তো একটা সাবজেক্টে এমসিকিউ এর জন্য পুরো একটা বছর কিন্তু ওই শিক্ষার্থীকে কিন্তু লস করতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে অনেক শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটে, তারা পড়াশোনা থেকে কিন্তু সরে গিয়ে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু তারা যোগদান করে, তারপর তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরকম অসংখ্য শিক্ষার্থী রয়েছে, এরকম অসংখ্য ফ্যামিলি রয়েছে যাদের পিতামাতা কি তাদেরকে ফেল করার কারণে পড়ালেখা চালিয়ে যেতে চায় না। আসলেই এখানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যে টোটালি যে খারাপ স্টুডেন্ট বা সব সাবজেক্টে ফেল করেছে এরকম না, হঠাৎ দু একটা সাবজেক্টে দেখা যায় যে তাদের এমসিকিউতে খারাপ হয়েছে, হঠাৎ কিন্তু এটা হয়ে থাকে। এরকম দেখা যায় যে ভালো ভালো স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সিকিউতে তারা ভালো রেজাল্ট করার পরেও এমসিকিউতে ফেল করে, হঠাৎ এক সাবজেক্টে ফেল করে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অ্যানালাইসিস করে তারপরে কিন্তু এই দাবিগুলো উত্থাপন করেছে। তো এই দাবিটি যদিও প্রথমত উত্থাপন করেছে এইচএসসি ব্যাচ 2026-এরা, কিন্তু সাথে সাথে এসএসসি ব্যাচ 2026-এর যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এটা নিয়ে কিন্তু কথা বলছে। তো এখন বিষয় হচ্ছে যে পরীক্ষার আগে কিন্তু এটা কিন্তু একটা দাবি উত্থাপিত হতে পারে শিক্ষামন্ত্রীর কাছে। তো দেখা যাক যে আসলে এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় বা শিক্ষা বোর্ডগুলো কী সিদ্ধান্ত নেয়। তবে তোমাদের শিক্ষার্থীদের মতামত কি তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি যে এসএসসি 2026 ব্যাচের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে, এইচএসসি 2026 ব্যাচের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে, এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানাভাবে কিন্তু আলোচনা হচ্ছে যে এসএসসি 2026 বা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের যাতে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে যাতে পাস দেওয়া হয়, এটা কিন্তু একটা নতুন দাবি। তো তোমরা সকলেই কিন্তু একটা বিষয় নিয়ে ভয় পেয়ে আছো যে যেহেতু এবার নতুন শিক্ষামন্ত্রী চলে এসেছেন, ওনার যেহেতু আগের ব্যাকগ্রাউন্ড তো তোমরা সকলেই জানো যে তাকে হেলিকপ্টার মিলন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিসের জন্য আখ্যায়িত করা হয়েছে এটা কিন্তু অলরেডি সকল শিক্ষার্থীদের কিন্তু জানা শেষ। তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের অবশ্যই ভালোভাবে এই মুহূর্তে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার কিন্তু হার্ড হবে, এটা কিন্তু তোমরা সকলেই জেনে গেছো। কাজেই খেলাই সময় না নষ্ট করে
তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও। আর তোমাদের যে দাবিটা এটা নিয়ে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু পরে কিন্তু জানা যাবে। তারপরে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই তো শিক্ষা সম্পর্কিত যেসব তথ্যগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।